নির্বাচনের মাঠে কে কোথায় প্রার্থী হবে এই প্রশ্নের উত্তর খুঁজতেই দীর্ঘদিন ধরে চলেছে দেন দরবার সমঝোতা ও সমীকরণের রাজনীতি। অবশেষে নানা হিসাব নিকাশ শেষে আসন ভাগাভাগির সিদ্ধান্তে পৌঁছেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঘিরে অনিশ্চয়তা থাকলেও এখনও কিছু আসনে ঐকমত্যে পৌঁছানো যায়নি। শেষ পর্যন্ত সমঝোতা না হলে 10 থেকে 20টি আসন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। জোটভুক্ত দলগুলোর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বুধবার আসন বিন্যাস ও প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সমঝোতা অনুযায়ী 11 দলীয় জোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী 190টি আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে 45টি আসনে প্রার্থী দেবে। জাতীয় নাগরিক পার্টি শাপলা কলি প্রতীকে 25 থেকে 30টি আসনে নির্বাচন করবে। এছাড়া বাংলাদেশ খেলাফতে মজলিস পাবে 15টি আসন, খেলাফত মজলিস 6টি, এলটিপি 6টি, এবি পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি করে আসন পাবে। খেলাফতে আন্দোলন, নেজামে ইসলাম পার্টি এবং জাকপা 1টি করে আসন পাবে বলে জোটের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। জোট সূত্র জানায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানজনক সংখ্যক আসন দাবির বিষয়টি পুরোপুরি নিষ্পত্তি না হওয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি 8 থেকে 10টি আসন নিয়ে জটিলতা সবচেয়ে বেশি, যেখানে একাধিক দলের শীর্ষ ও জনপ্রিয় নেতারা একই আসনে প্রার্থী হতে আগ্রহী। এসব আসনে শেষ পর্যন্ত ঐকমত্য না হলে ওপেন ইলেকশন বা উন্মুক্ত নির্বাচনের পথ বেছে নেওয়া হতে পারে। বিশেষ করে যেসব আসনে জোটভুক্ত 2 বা 3টি দল সমপরিমাণ শক্তিশালী এবং কেউ কাউকে ছাড় দিতে নারাজ, সেসব আসন উন্মুক্ত রাখা হতে পারে। জামায়াতে ইসলামীর এক নেতা কালবেলাকে জানান, আসন নিয়ে কিছু জটিলতা ছিল। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের চাওয়া তুলনামূলক বেশি ছিল, তবে সে সংকট কেটে গেছে এবং বৃহত্তর স্বার্থে সবাই একসঙ্গে থাকছেন। বুধবার সংবাদ সম্মেলনে বিষয়টি চূড়ান্তভাবে জানানো হবে। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, শুধু ইসলামী আন্দোলনের সঙ্গেই নয়, আরও কয়েকটি দলের সঙ্গেও আসন সমঝোতা নিয়ে জটিলতা রয়েছে। শেষ পর্যন্ত 5 থেকে 10% আসন উন্মুক্ত থাকতে পারে। বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত হলে চলতি সপ্তাহেই ঘোষণা আসবে। জোটের আসন সমঝোতার ঘোষণা প্রসঙ্গে সোমবার এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশু সবার সামনে আমরা একসঙ্গে আসব। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।